আসসালামু আলাইকুম। আজ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ম্যাথ করাবো। অঙ্কটা হচ্ছে ৫টি গরুর মূল্য ১৫টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬,০০০ টাকা হলে একটি ছাগলের মূল্য কত? তাহলে আমরা বলতে পারি ৫টি গরুর মূল্য সমান সমান ১৫টি ছাগলের দাম। তাহলে লিখতে পারি ৫টি গরুর মূল্য সমান সমান ১৫টি ছাগলের মূল্য। তাহলে ৫টি গরুর মূল্য ১৫টি ছাগলের মূল্যের সমান। তাহলে একটি গরুর মূল্য কয় টাকা? তাহলে একটি গরুর মূল্য হচ্ছে কয় টাকা? ৬,০০০ টাকা। তাহলে একটি গরুর মূল্য ৬,০০০ টাকা হলে ৫টি গরুর মূল্য কত? ৫ × ৩০। ৫ গুণন ৬, ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা হচ্ছে আমার ৫টি গরুর মূল্য বা ১৫টি ছাগলের মূল্য সমান। তাহলে একটি ছাগলের মূল্য কত? তাহলে এটা হচ্ছে তাহলে ১৫টি ছাগলের মূল্য। এটা বলতে পারি। তাহলে আমরা এটা বলা যেত ১৫টি ছাগলের মূল্য। ১৫টি ছাগলের মূল্য। তাহলে একটি ছাগলের মূল্য কত তাহলে? তাহলে সুতরাং একটি ছাগলের মূল্য ১৫ দিয়ে ভাগ করব। ১৫ × ৩০ মানে হচ্ছে ২,০০০। ২,০০০ টাকা। উত্তর ২,০০০ টাকা। এর আরেকটা অঙ্ক আছে, দেখেন। সেটা হচ্ছে ১,০০,০০০ সমান সমান কত বিলিয়ন? বিলিয়ন। এটা আছে প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৪ সালের একটা ম্যাথ। ক নাম্বার উত্তর অপশন ছিল ০.১ বিলিয়ন। বি নাম্বার ছিল ০.০০০১ বিলিয়ন। সি নাম্বার ছিল ০.০১ বিলিয়ন। ডি নাম্বার হচ্ছে ০.০০১ বিলিয়ন। দেখেন, এই অঙ্ক করার জন্য আমাকে জানতে হবে ১ মিলিয়ন সমান সমান কত বিলিয়ন। ১ মিলিয়ন কি এবং বিলিয়ন কি? তাহলে ১০ লক্ষ সমান সমান ১ মিলিয়ন। আর ১০০ কোটিতে হচ্ছে ১ বিলিয়ন। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি ১০০ কোটি। ১০০ দিয়ে আমরা ৬০টা শূন্য দেবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ সমান সমান ১ বিলিয়ন। তাহলে ১ বিলিয়ন, সুতরাং ১ বিলিয়ন আমরা লিখতে পারি ১/১০০, ৭টা শূন্য। হ্যাঁ, তাহলে সুতরাং ১০ লক্ষ, ১০ দিয়ে ৬, ৫টা। তাহলে আমরা লিখতে পারি এরকম ১। তাহলে আমরা লিখতে উপরে হয়েছে কত? ১০ লক্ষ। আর নিচে ১০০ কোটি। তাহলে দেখেন, এখানে একটা দশমিকের খেলা। এই অঙ্ক করার জন্য মানে দশমিকের মানে ধারণা যদি না থাকে আমরা এই অঙ্কটা আমরা করতে পারবো না। দেখেন এখানে খেলা। দেখেন উপরে আছে ৬টা শূন্য, নিচে আছে ৭টা শূন্য। তাহলে এটা আমরা কেটে দিই। তাহলে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। দেখেন তাহলে এখানে থাকতেছে কি ১/১০০০।
এখন দশমিক আমরা কিভাবে বসাবো দেখেন, এই একের জন্য একটা দশমিক, তারপর কয়টা শূন্য আছে, একটা দুইটা তিনটা, তাহলে আমরা কি করবো একটু খেয়াল করেন, 3 ভাবে করে 1 2 3, একের জন্য হচ্ছে আমার দশমিক, আর এই একটা আমি লাস্টের দিকে বসাবো, এরপরে কয়টা শূন্য, দুইটা শূন্য বসাবো, কারণ টোটাল আছে কয়টা, তিনটা, তাহলে 0.001, তার উত্তরটা হচ্ছে এটা। খুবই একটা জটিল প্রক্রিয়ার একটা অঙ্ক, এই অঙ্কটা আসছে প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 সালে। আরেকটা অঙ্ক আছে দেখেন, নয় শূন্য সাত আট এর কর কত? এটা আসছে বেসামরিক এয়ারলাইন্সের একটা অঙ্ক, সেটা হচ্ছে 2024 সালে আসছে। অপশনে আসছে এতে 4, বিতে 6, সিতে 7, ডিতে 8। দেখেন এটা গড় করতে হবে, কি হতো গড়। এখন এই গড় করার সময় এক একজন এক একভাবে করবে, সেটা হচ্ছে দেখেন এখানে আছে কত, সবগুলোকে আমরা যোগ করবো, 9 7 8, আর কয়টা আছে, 4টা, 3 দিয়ে করবে, তাহলে কত হলো, 17 24 16 17 18 19 20 21 22 23 24 24 দিয়ে 3 3 8 24, প্রত্যেকে এরকম 8 দাগাবে, কিন্তু এটা হবে না, কারণ অঙ্কটা একটু খেয়াল করেন, এখানে একটা ট্রিক্স, একটা ফাঁদ ফেলে রাখছে প্রশ্নকর্তারা। কিভাবে দেখেন, এখানে কয়টা সংখ্যা আছে দেখেন, জিরোকে এখানে কেউ কাউন্ট করবে না, বাট জিরোকে এখানে কাউন্ট করতে হবে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে কত হলো, উপরে হবে কত, 9 0 7 8, কয়টা আছে, 4টা, তাহলে হলো কত, 4 উপরে 24, 4 ছক 24, উত্তর হবে কত, 6। খুবই একটা জটিল একটা অঙ্ক ছিল না, বাট সহজ অঙ্ক ছিল, পারার মতন, কিন্তু কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য 9,100.00 টাকা, ওই সম্পত্তির 3/4 অংশের মূল্য কত? অপশন এতে রয়েছে 7800, বিতে রয়েছে 7200, সিতে রয়েছে 88, ডিতে রয়েছে 98। খেয়াল করেন, বলছে কি কোন সম্পত্তি 8/7 অংশের মূল্য কত টাকা, 9,000 টাকা, তাহলে আমরা লিখি 8/7 অংশের মূল্য 9,100 টাকা। দেখেন এটা একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ পৃথিবীর সকল প্রকৃত ভগ্নাংশ একের চাইতে ছোট, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা লিখতে হবে এক অংশের মূল্য কত। আচ্ছা, এক অংশ, তার পুরো সম্পত্তিটা হচ্ছে আমার এক অংশ, পুরো সম্পত্তিটার মূল্য হচ্ছে কত টাকা, মানে কত অংশ, এক অংশ। তাহলে আমরা বেশি কোনো কিছু প্রকৃত ভগ্নাংশের সাথে সবসময় ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমার এটা করতে হবে। তাহলে এটা কি করতে হবে,
প্রকৃত ভগ্নাংশ এখানে 7/8 আছে, এটাকে আমরা উল্টাই দিব, 8/7 দিয়ে আমরা অঙ্কটা করব। পুরো সম্পত্তির মূল্য যেহেতু আমরা জানা লাগবে আমার, তাহলে 9100 সাথে আমরা 8 গুণ করব, 7 ভাগ করব, তাহলে পুরা সম্পত্তিটার মূল্য কত? এই যে এতটুকু। তাহলে ওই সম্পত্তির 4/3 অংশের মূল্য কত? তাহলে সুতরাং 4/3 অংশের মূল্য কত? তাহলে এটা 4/3 অংশ কি 1-এর চাইতে ছোট, তাহলে 1-এর চাইতে ছোট হলে আমরা কি করবো? ভাগ করব। তাহলে ভাগ করার জন্য এই ভাগ করবো না, আমরা গুণ করবো, মানে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা ভাগ, আমরা জানি ভাগ করলে কমে, কিন্তু এখানে ভাগ করলে বাড়বে, আর এখানে আমরা কি হবে? গুণ। 9100 তাহলে কত হবে? 3-4 দেখেন এটা কাটাকাটি যায়, 4 দুগুণে 8, 7-13-91, থাকে 2টা শূন্য, এখানে দিলাম। এখানে একটা স্মার্ট ক্যালকুলেটর আমার জানা লাগবে। স্মার্ট ক্যালকুলেটর আমরা যদি জানি তাহলে অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো, নাহলে আমাদের সময় সাশ্রয় হবে না। দেখেন 3-13-39, 39 দুগুণে হবে কত? 7800 টাকা। তাহলে ওই সম্পদের মূল্য কত টাকা? 7800 টাকা। এরকম জটিল অঙ্ককে আমরা সহজভাবে করতে পারি। আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপ ক্র্যাক গভর্নমেন্ট ব্যাংক প্রিপারেশনে সবাই লাইক এন্ড ফলো করবে।